জান্নাত আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এমন একটি নিয়ামত যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শ্রবণ করেনি, এমনকি কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব না। সোজা কথা, জান্নাতের তুলনায় কেবল জান্নাত, দুনিয়াতে কোনো কিছু তার সাথে তুলনা হয় না। এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই জান্নাতের বর্ণনা শুনব, যা দৃশ্যগুলো শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দ্বারা তৈরি, যা কেবল পূজার সুবিধার্থে প্রতীকী রূপ ব্যবহার করা হবে। ভয়াবহ হাসরের ময়দানে যখন মানুষের জীবন প্রতিটি কর্ম হিসেবে নেওয়া হবে, তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে, কারো ভাগ্যে জাহান্নাম। এবার কল্পনা করুন, আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের জান্নাত নসিব হয়েছে। আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায়, চিরশান্তি সুস্থ জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে। আপনার শরীর থেকে দুনিয়ার সব অবশিষ্ট দূর করতে হবে। তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল করানো হবে। সে নদীর পানি আপনার সব দুর্বলতা ত্রুটি দূর করে ফেলবে। আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে, দাড়ি গোপ এমনকি শরীরের অন্যান্য পশম উদাও হয়ে যাবে। ফলে আপনি হবেন 33 বছরের টকবকে সুদর্শন মানুষ। কিন্তু এখনো আপনি পুরোপুরি প্রস্তুত নন, আরো কিছু ধাপ বাকি আছে। অতঃপর আপনার জন্য প্রস্তুত করা বিশেষ এক ঝর্ণা থেকে আপনি পানি পান করবেন। এতে আপনি হবেন সম্পূর্ণ পবিত্র, ভিতর এবং বাইরে থেকে পুরোপুরি জান্নাতের জন্য প্রস্তুত। তারপর আপনি দাঁড়িয়ে সে ফেরেশতার সামনে, যার দায়িত্ব হলো আপনার জন্য দরজা খুলে দেওয়া। তার নাম হলো রিদওয়ান। যাই হোক, জান্নাতের দরজার কথা বলতে গেলে জান্নাতে মোট 8টি দরজা রয়েছে। প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে। ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে আপনি কোন দরজাতে প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও দুনিয়ায় তুমি কেমন জীবন কাটালে তার উপর। জান্নাতের প্রতিটি দরজা আলাদা আলাদা নাম রয়েছে, তবে সবগুলোর উপর একই বাক্য লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দুনিয়ার নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে। আর দ্বিতীয় দরজা রায়ান, যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য। তৃতীয় দরজা হলো সাদাকা দরজা, যারা সবসময় অল্প হলেও দান করেছে এই দরজা তাদের জন্য। চতুর্থ দরজা হলো জিহাদ দরজা, যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা। পঞ্চম দরজা হলো হজ দরজা, যারা মক্কা গিয়ে হজ আদায় করেছে তাদের জন্য। ষষ্ঠ দরজা হলো কাজিমুল কিস দরজা, যারা সবচেয়ে কঠিন মুহূর্তে নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেছে এই দরজা কেবল তাদের জন্য। সপ্তম দরজা হলো আমান দরজা, যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই দরজা তাদের জন্য। আর অষ্টম দরজা হলো জিকির দরজা, যাদের হৃদয় সর্বত্র আল্লাহর স্মরণ করেছে এই দরজা তাদের জন্য। যখন জান্নাতীরা দাঁড়িয়ে থাকবে তাদের নিজ নিজ দরজার সামনে, তখন জান্নাতের দরজা খুলতে শুরু করবে। তখন আপনি অনুভব করবেন এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে লাগছে, এমন বাতাস আপনি কখনো অনুভব করেননি। তারপর সে সুবাস এমন যে আপনার আত্মাকে ছুঁয়ে যায়, এত সুন্দর এত অনন্য যে আপনি মূর্ছা যাবেন। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধ তার কাছে তুলনা করা যায় না। সব ব্যথা অনুশোচনার দুঃখ আপনার ভেতর থেকে মুছে ফেলা হবে। বাকি থাকবে কেবল সুন্দরতম অনুভূতি, যা আপনি জান্নাতের নিয়ামত পূর্ণভাবে উপভোগ করতে পারেন। অবশেষে আপনি প্রবেশ করবেন জান্নাতে। আহা কি শান্তি! আপনার জন্য সেখানে আছে জীবন, যা আর কখনো শেষ হবে না। আপনার জন্য আছে সুস্বাস্থ্য, ফলে আর কখনো অসুস্থ হবেন না। আপনার জন্য আছে যৌবন, ফলে আর কখনো বুড়ো হবেন না। আপনার জন্য আছে সুখ, হলে আর কখনো দুঃখ পাবেন না। আপনি জান্নাতে প্রবেশ করতেই ফেরেশতারা আপনাকে স্বাগতম জানাবে আর বলবে, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক, স্বাগতম, এখানে চিরকাল থাকো। প্রথমে আপনাকে দেওয়া হবে প্রসাদ, বাগান ও পুকুর সহ। তারপর আপনার হৃদয় যা চাই তাই আপনাকে দেওয়া হবে, একটিও বাদ যাবে না। হে বন্ধু, এটাই জান্নাত, এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো ভয়, নেই বার্ধক্য,
নেই ব্যথা। এমন এক জায়গা যেখানে রয়েছে সব সৌন্দর্য যা আপনি জানেন এবং জানেন না। আপনি বসবাস করবেন এমন এক ঘরে যা তৈরি হয়েছে সোনা ও রূপার ইট দিয়ে। বরকত হিসেবে ব্যবহার হয়েছে মিশক, কঙ্কন হলো মুক্তা ও রুবি, মাটি হলো জাফরানের। আপনি ফিরে এসেছেন সেই জায়গায় যেখানে আপনার সৃষ্টি হয়েছে প্রথমবার। অতঃপর ফেরেশতারা আপনার সাথে কথা বলবে। তারা জিজ্ঞাসা করবে, সবে তুমি জান্নাতে প্রবেশ করেছ, এখন বলো তুমি কি চাও। উত্তরে আপনি বলবেন, আমি ইতিমধ্যে আমার রবের অসংখ্য নেয়ামত উপহার দেখেছি, আমাকে আরেকটু সামনে যেতে দাও এবং আরও উপভোগ করতে দাও। তখন ফেরেশতারা উত্তরে দিবে, এগুলো তো কেবল সূচনা, তুমি এখনো কিছুই দেখোনি, এর চেয়েও মহান নেয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। অতঃপর আপনি এগিয়ে চললেন। আপনার সামনে উদয় হলো এক প্রাসাদ যা পুরোপুরি খাঁটি সোনার তৈরি। এর বারান্দাগুলো মুক্তোর মতো জলমল করছে। আপনি যতই কাছে যান কিছু দাস দাসী উপস্থিত হয়, তাদের রূপ যেন ছড়িয়ে থাকা মুক্তোর মতো। তারা হাতে ধরে আছে রূপার থালা, সোনার পাত্র। তারা সালামের মাধ্যমে আপনাকে অভ্যর্থনা জানায়। আপনি সালামের জবাব দিলেন। আপনি সিদ্ধান্ত নিলেন এখানেই থেকে যেতে, কিন্তু ফেরেশতারা বলল, এর চেয়ে মহান নেয়ামত সামনে আছে, চলতে থাকো। ফলে অবাক হয়ে আপনি আবার হাঁটতে লাগলেন। এবার আপনি দেখলেন আরেকটি প্রাসাদ যা লালচে রুবি দিয়ে ভরা, এত পরিষ্কার উজ্জ্বল যে বাহির থেকে ভেতরের অংশ দেখা যায়। তারপর আপনি তার ভেতর প্রবেশ করলেন। ভেতরে আছে 70,000 কক্ষ, অপূর্ব সুন্দর, মন ভরে যায়। আত্মা ও দেহ আনন্দে প্রফুল্লিত হয়ে ওঠে। প্রতিটি কক্ষে সাজানো আছে খাবারের থালা, ফল, মাংস, পানীয়, সব আপনার রবের পক্ষ থেকে অসাধারণ প্রস্তুত। তখন আপনি একটি ফলে কামড় দিলেন, তা আপনার মনে করিয়ে দেয় আপনার জীবনে প্রিয় সব স্বাদ। তবু স্বাদটি একেবারে নতুন, এর আগে কখনো অনুভব করেননি। আপনি এক চুমুক পানি পান করলেন, ফলে আপনার হৃদয় ভরে ওঠে অভূরণীয় সুখ। হঠাৎ একটি দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করলো আপনার প্রিয়জন, আপনার মা, বাবা, প্রিয়তমা স্ত্রী আর সন্তানেরা। আর কি চাই? আনন্দ। আপনার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। যেসব মুমিনদের সাথে আপনি পৃথিবীতে চলাফেরা করতেন তারাও এখন আপনার পাশে। তাদের দেহ জলমল করছে আর মুখে সুন্দর হাসি। চতুর্দিকে প্রসাদ, বৃক্ষ, নদী আর নিয়ামত, সব কিছুই কেবল আপনারই জন্য সাজানো এক সীমাহীন জগৎ যার কোনো সীমানা নেই। অতঃপর ফেরেশতারা আপনাকে পোশাক পরাবে, জান্নাতের জন্য বানানো বিশেষ পোশাক, সবুজ রঙের সিল্কের মতো হালকা কিন্তু সমৃদ্ধ কারুকাজময়, ব্রোকেটের মতো বাড়ি। সে পোশাকে আছে 70টি স্তর, প্রতিটি স্তরে ভিন্ন ভিন্ন রঙে সজ্জিত। পুরো পরিবেশ যেন এক উৎসব যা শুধু আপনাকে স্বাগত জানার জন্য। শান্ত প্রশান্ত অসংখ্য দাস দাসী পাশে প্রস্তুত যে কোনো মুহূর্তে সেবা দেওয়ার জন্য। আপনি বিষয়ে ভাবলেন, এখন আমি কি করব, কোথায় যাব? তখন এক আওয়াজ শুরু হলো। একটি মেষ আনা হলো এমন এক জায়গায় যে জান্নাত ও জাহান্নাম উভয় দেখতে পায়, কিন্তু এই মেষ সাধারণ প্রাণী নয়, এর নাম মৃত্যু। এরপর যা ঘটল তা আপনার হৃদয়কে চিরস্থায়ী শান্তি আরো কাছাকাছি নিয়ে যায়। একটি ঘোষণা শোনা যায়, হে জান্নাতবাসীগণ, তোমরা জানো এটাকে? তখন জান্নাতবাসীরা মাথা তোলে এবং বলে, হায়, এটি মৃত্যু। অতঃপর আবার ঘোষণা হবে, হে জাহান্নামবাসীগণ, তোমরা জানো এটা কে? তখন জাহান্নামবাসীরাও মাথা তোলে এবং বলে, হায়, এটি মৃত্যু। এরপর একজন ফেরেশতা সেই মেষকে কুরবানি করলো, বলে মৃত্যুর মৃত্যু হলো। ঘোষণা দেওয়া হলো, হে জান্নাতবাসীগণ, তোমরা এখনো চিরকাল বাঁচবে, তোমাদের আর মৃত্যু নেই। হে জাহান্নামবাসীগণ, তোমরাও চিরকাল থাকবে, তোমাদের জন্য আর মৃত্যু নেই। হ্যাঁ বন্ধু, এখন আর মৃত্যু নেই। আপনি আর কখনো অসুস্থ হবেন না, আপনি চিরকাল বাঁচবেন, আপনার আর মৃত্যু নেই। জান্নাতবাসীদের জন্য এটাই হলো চিরন্তন আনন্দ, শান্তি ও নিয়ামতের সময়। যদি আপনি এই জীবনে বিবাহিত হন এবং উভয়ই জান্নাতে প্রবেশ করবেন, তাহলে আপনাদের বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু এবার আর কখনো আলাদা হতে হবে না। যে স্বামী বা স্ত্রী জান্নাতে উচ্চ মর্যাদা পাবে, অন্যজনকেও সে স্তরে তুলে দেওয়া হবে। সেখানে থাকবে না কোনো ঝগড়া, থাকবে না কোনো হৃদয় ভাঙা, থাকবে না কোনো
বিশ্বাসঘাতকতা, থাকবে শুধু খাঁটি ভালোবাসা, যার প্রতি মুহূর্তে আরও গভীর হবে। স্বামী স্ত্রীর সময়ের সাথে আরও সুন্দর হয়ে উঠবে। একজন বাইরে থেকে ফিরে এলে অন্যজন তাকে দেখবে আগের চেয়ে সুন্দর রূপে, এবং উভয়ই একই কথা বলবে, তুমি আগের চেয়ে আরও সুন্দর লাগছে। নারীরা এতই সুন্দর হবে যে তারা দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীদেরও ছাড়িয়ে যাবে তাদের স্বামীদের জন্য। কিন্তু যদি আপনি বিবাহিত না হন বা স্বামীর সাথে কখনো শান্তি না পান, তাহলে আল্লাহ আপনাকে দিবেন তার থেকে উত্তম জীবনসঙ্গী, যিনি শুধু আপনার জন্য সৃষ্টি, এতটাই সুন্দর যা আপনি কখনো কল্পনা করেননি। আপনি যখন তার চোখের দিকে তাকাবেন, আপনার হৃদয় মনে করবে এই মুহূর্তের জন্য সে সৃষ্টি। আপনি তার হাত ধরবেন এবং একসাথে হাঁটবেন চিরন্তর জীবনে স্বামী স্ত্রী হয়ে। জান্নাতে মানুষ উঠতে পারবে, অসীম উপত্যকায় বৃক্ষ পাহাড় হেঁটে বেড়াতে পারবেন, অথবা মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করতে পারবে। মানুষ জান্নাতের চিন্তার গতিতে চলাফেরা করবে, যেমনটা বর্তমানে আত্মা করে। কারণ আত্মা যখন দেহের কারাগার থেকে মুক্তি হয়, সে তখন স্বাধীনভাবে চড়ে বেড়ায় স্বপ্নের মতো। আপনিও দুনিয়ার চোখ বন্ধ করলে হয়তো লন্ডন দেখেন, পর মুহূর্তে টোকিও বা ইস্তানবুলে পৌঁছে যান, কিন্তু জান্নাতে স্বপ্নের মতো অভিজ্ঞতা হবে বাস্তবে। হ্যাঁ, জান্নাতীরা পাখির মতো উড়বে, তারা বাগান পাহাড় ও প্রাসাদে ভ্রমণ করবে যা কোনো চোখ আগে দেখেনি। তারা বন্ধুদের সাথে মিলিত হবে, খাবে দাবে, গভীর আলাপচারিতা উপভোগ করবে যা দুনিয়ার আনন্দদায়ক আলাপের চেয়ে উত্তম হবে। তারা ভোজ আয়োজন করবে, নবীদের সাথে বসবে, সরাসরি সাহাবীদের কাছ থেকে তাদের কাহিনী শুনবেন, আউলিয়াদের সাথে সাক্ষাৎ করবেন এবং উষ্ণ আনন্দ গণ কথোপকথন অংশ নেবেন যা দেবে অফুরন্ত আনন্দ। আর দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব চিরতরে শেষ হয়ে যাবে। সেখানে আর কেউ একা বোধ করবে না। দুনিয়াতে অচেনা মানুষ, গরিব, অসুস্থ, বন্দি সমাজে দাঁড়ানো মানুষরা সেদিন তারাও ফিরে তাকাবে সব কষ্টের দিকে এবং বলবে, এই কষ্ট তো কিছুই ছিল না। আমার রব আমাকে এমন সৌন্দর্য, বন্ধু আর নিয়ামত দিয়েছে, নিজের সান্নিধ্য থেকে যদি আমি এর চেয়েও ভয়াবহ কষ্টই ভুগতাম, তবুও আমি সন্তুষ্ট থাকতাম। জান্নাতবাসীরা জান্নাতে কি খাবে এবং কি পান করবে? যখন মানুষেরা প্রথম জান্নাতে প্রবেশ করবে, তখন তাদের প্রথম খাবার হবে এক তিমির কলিজা। হাদিসে ভাষ্যমতে এটা সেই তিমির কলিজা যে তিমি দুনিয়াতে হযরত ইউনুস আলাইহিসসালামকে গিলে নিয়েছিল। আসলে জান্নাতে কোনো খাবারই প্রয়োজন হবে না, সেখানে খাওয়া দাওয়া হবে কেবল আনন্দের জন্য। বিশেষ করে পাখির মাংস এবং ফলমূলের মধ্যে ডালিম, আঙ্গুর, চেরি, কলা এবং খেজুর থাকবে। আর পানি হিসেবে থাকবে সোনার পেয়ালায় দুধ, মধু, বিশুদ্ধ পানি, কাপড় ও তাসনিম। জান্নাতবাসীরা সেই নিয়ামতগুলো চিরকাল ভোগ করবে, কিন্তু কখনো ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করবে না। জান্নাতে মূলত 7টি স্তর রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি রিওয়ায়াতে আমরা এটা জানতে পারি, প্রথম স্তরে জান্নাতুল ফেরদৌস, এটি জান্নাতের সর্বোচ্চ স্তর। এটি জান্নাতের কেন্দ্রস্থল অবস্থিত এবং সবচেয়ে মূল্যবান অংশ। এটি সরাসরি আল্লাহ আরশের নিচে। হাদিসের ভাষ্যমতে জান্নাতুল ফেরদৌসের 4টি বিভাগ রয়েছে। 2টি বিভাগ সবকিছু সোনার তৈরি আর 2টি বিভাগ সবকিছু রূপোর তৈরি। কে কে ফেরদৌসে প্রবেশ করবে? যারা নামাজে বিনয়ে প্রদর্শন করে, যা নিরর্থক ও অযথা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাত দেয়, যারা নিজেদের পবিত্রতা রক্ষা করে, যারা আমানত ও ওয়াদা পূর্ণ করে, যারা নিয়মিত নামাজ আদায় করে, অবহেলা ছাড়াই তারা পাবে সেই জান্নাতুল ফেরদৌস। আর দ্বিতীয় স্তর হলো জান্নাতুল আদান। এটি নবী, রাসূল, সত্যবাদী, শহীদ ও সৎ মুমিনদের জন্য। সেখানে থাকে অকল্পনীয় অতীব সৌন্দর্য। এর ভিতরে সোনার নদী প্রবাহিত হবে। ফেরেশতারা মুমিনদের অভিনন্দন জানাবে এবং ধৈর্যের জন্য জান্নাতের সুসংবাদ দেবে। তৃতীয় স্তর হলো জান্নাতুল নাঈম, নিয়ামত ও শান্তিপূর্ণ এক জায়গা, যা মুমিন চাইবে সবকিছু সেখানে থাকবে। তারা আল্লাহর অনুগ্রহে চিরস্থায়ী আনন্দে বসবাস করবে। আর চতুর্থ স্তর হলো দারুল খুলুদ, বিশ্বাসীদের জন্য চিরন্তন সুখের আবাস। এখানে কোনো ভয় বা দুঃখ থাকবে না। অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ হবে এর অধিবাসীরা।
পঞ্চম স্তর হলো জান্নাতুল মাওয়া, বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুতকৃত জান্নাত এটি। তারা সেখানে আল্লাহর অফুরন্ত নিয়ামত উপভোগ করবে এবং চিরন্তর সুখে থাকবে। আর ষষ্ঠ স্তর হলো দারুস সালাম, বিশ্বাসীদের জন্য চিরন্তর শান্তি নিরাপত্তার জায়গা। সেখানে থাকবে না কোনো ভয়, দুঃখ কিংবা কোনো মন্দ কিছু। সপ্তম স্তর হলো ইল্লিন, উচ্চ ও মহান স্থান, যেখানে আল্লাহর নিকটবর্তী ফেরেশতারা এবং সৎ মুমিনরা অবস্থান করবে। তাদের মুখমণ্ডল থেকে নিগৃহীত আলো সমস্ত জান্নাতকে আলোকিত করে তুলবে। এমনকি জান্নাতের শেষ স্তরও আলোকিত হয়ে যাবে। যা সবচেয়ে দুর্বল মুসলিমকে দেওয়া হবে তা হবে 10টি বিশ্বের সমান বিশাল। আর যখন জান্নাতীরা জান্নাতের উচ্চ স্তরে থাকা প্রসাদগুলোর দিকে তাকাবে, তাদের দূরত্ব এতটাই বিশাল হবে যে তারা সেগুলোকে তারার মতো দেখবে। যেমন আমরা এই দুনিয়া আকাশ দূর থেকে তারাগুলো দেখি, তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে জান্নাতের জীবনের সাথে, যার পাশে থাকবে অমর যুবক খিদমতগাররা, যারা সবসময় তাদের সেবায় প্রস্তুত, তাদের আনন্দ দেওয়ার জন্য এবং সেবা করার জন্য আল্লাহ হুরগণকে সৃষ্টি করেছেন। তারা এতটাই পবিত্র যে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি আগে। তারা এতটাই বিশেষ যে যদি কোনো তাদের একজন এই দুনিয়ায় কোনো সাগরে থুতু ফেলতো, তাহলে দুনিয়ার সব সমুদ্র সাগর তাৎক্ষণিকভাবে নোনা থেকে মিষ্টি পানিতে রূপান্তরিত হতো। জান্নাতে কেউ কখনো কোনো কিছু অসন্তুষ্ট হবে না এবং সেখানে হিংসা থাকবে না। জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য এই দুনিয়ার যে কোনো কিছুর চেয়েও বহুগুণ শ্রেষ্ঠ। সেখানে অসংখ্য গাছ থাকবে, কিন্তু একটি গাছ বিশেষভাবে আলাদা, তা হলো তুবা গাছ। এর আকার বর্ণনা অতীত। যদি একজন অশ্বরোহী দ্রুত গতিতে দৌড়াতো, তবু এর কাণ্ড অতিক্রম করতে 100 বছর লেগে যেত। তুবা গাছ এতটাই বিশাল যে এর শাখা প্রশাখা জান্নাতের সব স্তরে পৌঁছায়, প্রতিটি ঘর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যাতে সবাই এর আনন্দ নিয়ামত ভোগ করতে পারে। জান্নাতে আরেকটি বিস্ময়কর বিষয় হলো কাউসার নদী। এটি আমাদের প্রিয় নবীকে বিশেষ উপহার হিসেবে দেওয়া হয়েছে। এর পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এটি প্রবাহিত হয় আল্লাহর আরশের নিচ থেকে সিদরাতুল মুনতাহার হয়ে, তারপর জান্নাতুল ফেরদাউসের ভেতর দিয়ে অবশেষে জান্নাতের প্রতিটি স্তরে পৌঁছে যায় এই নদী। এই নদীর ঘ্রাণ ও স্বাদ আমাদের আজকের কল্পনারও অতীত। কাউসারের নদী ছাড়াও জান্নাতে বিশুদ্ধ পানির নদী, যা কখনো নষ্ট হবে না। দুধের নদী, যা স্বাদ কখনো পরিবর্তন হবে না। মদের নদী, যা পানকারী আনন্দ দেবে কিন্তু কোনো নেশা সৃষ্টি করবে না। এবং খাঁটি মধুর নদী, জান্নাতের এক কোমল বাতাস বইবে যখনই আমরা যাইব। যখন তা গাছের পাতার ভেতর দিয়ে বয়ে যাবে, সেই শব্দ হবে এত সৌন্দর্য যে এই দুনিয়ার কোনো কিছুর সাথে তা তুলনা করা যাবে না। আরেক বিশেষ আনন্দ হবে সাপ্তাহিক বাজারে যাওয়া। সেখানে উত্তর দিক থেকে বাতাস বইবে আমাদের মুখমণ্ডল ও পোশাকে। এতে আমাদের সৌন্দর্য রূপ আরও বেড়ে যাবে এবং প্রতিবারই হবে আমরা আগের চেয়েও অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় হব। জান্নাতের সবচেয়ে সুন্দর দিক একটি হলো আমরা দুনিয়ার জীবনে স্মরণ করব এবং আমাদের প্রিয়জনের সাথে সময় কাটাবো, যারা জান্নাতের উপযুক্ত হয়েছে। আমরা একসাথে বসবো, আলাপ করব, একে অপরের জন্য দুনিয়ায় অভাব ছিল তা মিটিয়ে নিব। কিন্তু এত সব বিষয়ের পরও এগুলো জান্নাতে কেবল অল্প অংশ। আসলে কত চমৎকার শোনায় আর হৃদয় কত সুন্দর অনুভব হয়। তবে এখন আসি সেই সর্বোত্তম বিষয়টি যা জান্নাতকে সত্যি জান্নাত বানায়। এ পর্যন্ত যা বলা হলো, না প্রসাদ, না নদী, না অফুরন্ত নেয়ামত, কোনটির সাথে তুলনা নয়। সবচেয়ে বড় উপহার হলো আল্লাহর মুখমণ্ডল দর্শন। জান্নাত সেই দিন যা দুনিয়া শুক্রবার সমতুল্য। আল্লাহ জান্নাতবাসীদের নিজের উপস্থিতিতে স্বাগতম জানাবেন। প্রিয় বন্ধুরা, জান্নাত হলো কোনো পুরস্কার নয়, এটি প্রতিশ্রুতি কেবল তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে, হারাম থেকে বেঁচে থাকে, ইবাদতে আটকে থাকে এবং সুন্দর চরিত্র নিয়ে জীবনযাপন করে। তাই আসুন আমরা মুমিনরা শক্তিশালী হই এবং আমরা একে অন্যের জন্য দোয়া করুন। আসুন আমরা সবাই নিজেদের জন্য এবং সব মুসলমানদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমাদের প্রিয়জনের সাথে জান্নাতে মিলিয়ে দিন। প্রিয় ভাই বোনেরা, আলোর দাওয়া ছড়িয়ে দিন, ইসলামের বার্তা পৌঁছিয়ে দিন। প্রিয় ভাই বোনেরা, বোন হিসেবে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে জানিয়ে দিন। প্রিয় ভাই ও বোনেরা,